হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো নামাজটা শেষ করে কাজ শুরু করলাম। তো সকালবেলা মেয়েদের রেগুলার যে কাজগুলো করতে হয়, ঘুমি থেকে উঠে নামাজটা পড়ে বিছনাপাতি গুছিয়ে তারপর ঘর দর ঝাড়ু দিয়ে কাজগুলো করতে হয়। তো রাত্রে যেহেতু রুটি খাইছি, আজকে রুটি বানাবো না সকালবেলা। আজকে কিছু রান্না করব, সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় কিন্তু অনেক কাজ থাকে মেয়েদের। তো এদিকে দেখেন পাপোশও বানাইতেছি। এখানে পাপোশের কাজ নিচ্ছি। পাপোশটা এখানে বিছানার চাদর ছিল, সেই চাদর ছিঁড়া চাদর দিয়ে বানিয়ে নিচ্ছি। রাত্রে এটুক বানিয়ে রাখছি, আর বাকিটুক রয়েছে, সম্পূর্ণটুক বানানো হয় নাই। এগুলা বানাইলে কিন্তু এভাবে পুরান কাপড়টা যদি পাপোশগুলো বানান অনেক কিন্তু ভালো হয়, আর 2 বছরের মতো প্রায় ব্যবহার করতে পারবেন। পাপোশটা কিছুই হবে না, ছিঁড়বে না। এটা আমি ব্যবহার করব ওয়াশরুমের সামনে, সেই জন্য এইভাবে আমি পুরান কাপড়টা করে নিচ্ছি। আর এদিকে দেখেন পাটের সুতলি, এটা তো আমি অনেক আগে বানাইছি, 2016 সালের পাপোশ। এখন তো 25 সাল, তারপরে দেখেন কত সুন্দর আছে এই পাপোশগুলো। এটাও কিন্তু আমার হাতে বানানো পাপোশ। তো প্রথমে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিব, দিয়ে তারপর রান্নার কাজে চুলায় চলে যাব। তো ঘরটা ঝাড়ু দিয়ে হাঁডি পাতিল প্লেট ছিল সবগুলো ধুয়ে নিছি পরিষ্কার করে। আর এখন রান্নার জন্য চুলায় চলে এসেছি। বাসায় যেহেতু 2জন মানুষ, এই জন্য 2টা মাছ আমি ভাজি করে ভুনা করব। তো 2টা মাছ ভাজি হয়ে যাবে, ভাজি করে ভুনা। আর সাথে তো অন্য কিছু করে নেব, সেই জন্য আমি মাছ 2টা প্রথমে ভাজি করে নেব। তো লবণ মরিচ হলুদ দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে তারপর ভাজি করব। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে মাছগুলো দিয়ে দিব। মাছটা পিট করে সুন্দর করে ভাজি করলে তরকারিটা বেশি ভালো লাগবে। এদিকে মাছ হতে হতে ওদিকে আমি পেঁয়াজ রসুন সব এগুলা রেডি করে নিব। তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে। আমি কিন্তু একসাথে 2 চুলায় রান্না করতেছি, সেজন্য মাছ ভাজি আর দেখাইতে পারি নাই। একসাথে 2 চুলায় রান্না করলে একটু সমস্যা হয়। তো ডাউল দিয়ে পেঁয়াজ বানাবো আজকে। ডাউলটা কিন্তু বেটে নিব না, বেটে নেওয়ার ঝামেলা নাই। ডালটা জাস্ট ভিজিয়ে রেখে তারপর পেঁয়াজগুলো বানিয়ে নিব। আর সাথে 2 রকমের ভর্তাও করে নিব। সে ভর্তা প্রসেসিংও করতেছি আর এদিকে রান্নাও করতেছি। একসাথে তো সব ভিডিও দেখানো সম্ভব না, কারণ এক হাতে সব কাজ, মোবাইল নিয়ে তো দৌড়াদৌড়ি করা যায় না। সেই জন্য আপনাদের সাথে একটা শেয়ার করতেছি। তবে ভুনাতে যতটা পেঁয়াজ কমিয়ে দিবেন, রেসিপিটা কিন্তু তত বেশি ভালো লাগবে ভুনাটা। প্রথমে পেঁয়াজটা আমি ভেজে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ এখানে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিছি রসুন বেটে নিছি, আর জিরা বেটে নিছি, একটু আদা বেটে নিছি, সেগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়ি, এখানে হলুদের গুঁড়ি। যেহেতু এখানে আমি 2টা মাছ ভুনা করবো, এই জন্য কিন্তু মশলাগুলোও কমিয়ে দিছি। আর ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা যত ভালো মতো কষাবেন মাছ ভুনাটা তত মজা লাগবে, কারণ এখানে মশলা থেকে কাঁচা ফ্লেভারটা যেন চলে যায়, এরকম করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে এরকম শুকনো শুকনো করে ফেলেছি। এখন এখানে পানি অ্যাড করে দিব। যেহেতু আজকে গরম পানি করে নেই নাই, সেই জন্য প্রথমে এই পানিটা আমি একটু বলক উঠিয়ে তারপর মাছটা দিয়ে দিব। মাছ ভুনার সময় যদি গরম পানি না করে নিতে পারেন, তাহলে এভাবে বলক উঠিয়ে তারপর ঝোলটা এভাবে বলক উঠিয়ে তারপর মাছগুলা দিবেন, তাতে দেখবেন যে ভুনাটা বেশি ভালো লাগবে। তো দেখেন এই যে আমার মাছগুলা দিয়ে দিচ্ছি, পানিটা বলক উঠিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ঢাকনাতে ডেকে রান্না করে নিব। তো দেখেন এদিকে তরকারিটাও হয়ে আসছে, ওদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে।
আর এদিকে আরেক চুলায় পেঁয়াজ বসাইছিলাম, পেঁয়াজটাও হয়ে আসছে। তো প্রথমে তো আমি ছোট ছোট আলু সিদ্ধ করে নিছি ভর্তা করার জন্য। তার আগে আমি তিসি বেটে নিছি, তরকারিটা বসানোর আগে তিসি বেটে নিছি। তো তরকারিটা বসিয়ে আমি আলুটাও ভর্তা করে নিলাম, তিসিও ভর্তা করে নিলাম। এদিকে পেঁয়াজও ভাজি করা শেষ, ভাতটা বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, ভাতও হয়ে গেছে। একসাথে এতগুলো কাজ করতে গেলে একটু ঝামেলা। তো এখন তরকারিটা আমি নামিয়ে নেবো চুলাই থেকে। এই তো দেখেন আমার মাছ রান্নাটা রেডি, আর আমি এইভাবে মাছটা রান্না করে নিছি। এরকম করে পেঁয়াজটা কমিয়ে দিয়ে মাছটা ভুনা করলে বেশি ভালো লাগে। একদম লাল লাল করে রান্না করে নিছি, আর সাথে দিয়ে নিয়ে নিছি এই যে পেঁয়াজগুলা ভেজে নিছি। একদম মুসমুসে হয়েছে এই পেঁয়াজগুলা। অনেক মুসমুসে লাগতেছে। এভাবে পেঁয়াজও ভাজি করলে কিন্তু খেতেও ভালো লাগে। তবে এই পেঁয়াজের রেসিপিটা আমি ছাড়ছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে ডালটা কিন্তু আমি ভিজিয়ে রাখছিলাম না, ডালটা সরি ডালটা কিন্তু বেটে নেই নাই, শুধু ভিজিয়ে রেখে তারপর বড়গুলো পেঁয়াজগুলো বানিয়ে নিছি। আর এইভাবে পেঁয়াজ বানালে অন্যরকম টেস্ট, আর খেতেও ভালো লাগে। অনেক কিন্তু মুসমুসে করে বানিয়ে নিছি, দেখতেও ভালো হয়েছে পেঁয়াজগুলা। তবে দেখে আসতে পারেন, এই ভিডিওটা আমার সারা আছে রমজান স্পেশাল। এই পেঁয়াজুটা বানিয়ে আপনারা খেতে পারেন এই রমজানে, যেহেতু সামনে আসতেছে রমজান, তো আপনারা ট্রাই করতে পারেন। তবে আমি একটু খেয়ে দেখলাম, পেঁয়াজু অনেক মুসমুসে লাগতেছে। আর এইখানে করে নিছি 2 রকমের ভর্তা। এটা হচ্ছে টিসি ভর্তা, আর এটা হচ্ছে ছোট ছোট আলু চোচা সহ আমি ভর্তা করে নিছি। এই আলুটা এইভাবে ভর্তা করলে বেশি ভালো লাগে। একদম ছোট ছোট আলু নিয়ে নেবেন, চোচা সহ ভর্তা করলে দেখবেন যে অন্যরকম একটা টেস্ট। বড় বড় মাছ মাংসর চেয়ে এরকম যদি ভর্তা হয় পেট ভরে কিন্তু ভাত খাওয়া যায়। তবে শেষ অনেকে দেখবেন যে রমজান মাসে সেহরির সময় ভাত খেতে পারে না, এরকম ভর্তা হলে কিন্তু অনেকেই ভাত খেতে পারবেন বেশি করে। আর এদিকে পেঁয়াজগুলো রয়েছে, আর এদিকে তরকারিটা রয়েছে। তো এই ছিল আজকের রান্না। আর সকাল সকাল বাসায় যেহেতু লোক নাই, আমরা 2জন মানুষ, তো এই কটাতেই হয়ে যাবে সকালবেলার। আবার দুপুরের জন্য তরকারি রান্না করতে হবে। তবে এখন ঝটপট একটু বোনাটা করে নিলাম, মাছ বোনাটা, কারণ দুপুরের দিকে আবার রান্না করব। এখন এগুলা এই তরকারিটা রান্না করলাম শুধু দুপুরে সকালবেলায় খাওয়ার জন্য। আর পেঁয়াজও থাকবে, ওদিকে ভর্তাটাও থাকবে। আর সকালবেলায় ভাত কিন্তু একটু ভর্তা ভর্তি ভাত, গরম ভাতের সাথে ভালো লাগে। গরম গরম ভর্তা, গরম গরম ভাত খেতে কিন্তু বেশি ভালো লাগে। আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারাই কিন্তু পারেন ছোট ছোট চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা যদি কমেন্ট করেন, কমেন্টটাও আমাদের উৎসাহিত করে আর কি। আর সাবস্ক্রাইব করলে চ্যানেলগুলো বড় হয়। তো একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।